12 দিন ধরে বন্ধ রয়েছে জেলা নির্বাচন অফিসের কার্যক্রম। এতে জাতীয় পরিচয়পত্রের সমস্যার সমাধানে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন অফিসের কার্যক্রম বন্ধ থাকার কারণ কি, বলছেন সংশ্লিষ্টরা? কার্যক্রম স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? শাফিন, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দেশ ছাড়ার পরপরই কিন্তু দুপুরের দিক থেকে কিন্তু এখানে জেলা যে নির্বাচন অফিস রয়েছে সেখানে কিন্তু হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে এখানে আগুনের ঘটনা ঘটলে কিন্তু কোনো ফায়ার সার্ভিস বা কেউ কিন্তু আগুন নিভানোর কোনো কাজে সহযোগিতা করেনি। তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই নির্বাচন অফিসের যে প্রয়োজনীয় কাগজপত্র, নথিপত্র, আবেদনকারীদের যে আবেদনপত্র, বিভিন্ন যে স্মার্ট কার্ড রয়েছিল, ল্যাপটপ, কম্পিউটার, মূল সার্ভার স্টেশন সহ যে নির্বাচন কাজে যে সকল গাড়ি ব্যবহার হতো সবকিছু কিন্তু পুরো একদম ভূমিগত হয়েছে। তো আমরা আজকে বেশ কয়েকজন সেবা নিতে আসে এখানে কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে জাতীয় পরিচয়পত্র খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা বলছেন যে জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ভুল সংশোধন এবং নতুন আবেদনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছে। তো এই বিষয়ে আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছি। নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সকল বিষয় পুড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যে কার্যক্রম সেগুলি কিন্তু সেবা সেগুলি কিন্তু ব্যাহত হচ্ছে। নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সার্ভার স্টেশন, তারপর হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, বিদ্যুৎ সংযোগ, দীর্ঘদিন থেকে এখানে বিদ্যুৎ নেই, ইন্টারনেট সংযোগও এখানে ব্যবহার হচ্ছে না। তো এর ফলশ্রুতিতে কিন্তু সেবাদান কার্যক্রম অনেকটাই বন্ধ হয়েছে। তো নির্বাচন কর্মকর্তা বলছেন যে এই বিষয়ে একটা তালিকা তৈরি করে তারা গণপূর্ত অফিসে পাঠিয়েছেন। গণপূর্ত অফিস থেকে যদি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সহযোগিতা করা হয় তাহলে হয়তো সেবাদান কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চালু হবে। তো নির্বাচন কর্মকর্তা বলছেন যে সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই ভবনে ক্ষতি হয়েছে। তো তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এই সেবাদান কার্যক্রম তারা চালু করতে পারবেন। তো শাফিন, এই ছিল শেরপুর জেলা নির্বাচন অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।